মাটির নিচ থেকে বের হলো স্বর্ণের বৌদ্ধ মূর্তি। আর বৌদ্ধ মন্দিরে ঠাকুরদেরকে দেওয়া হয় মাছ, মাংস আরো কত কি। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ দিশাস ব্লগ। তো আজকে আমরা সকাল সকালে বের হয়ে গেলাম বৌদ্ধ মন্দিরে যাব বলে। আর আমরা আজকে পটিয়া থেকে বাসার দিকে রওনা নিব। তাই সকাল সকালে বের হয়ে গেলাম বৌদ্ধ মন্দিরে যাব বলে। আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এই ধানের ক্ষেতটা দেখেছিলাম, কত সুন্দর তাই না বলুন? আর রাস্তা দিয়ে যেতে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেও খুব ভালো লাগে। আর এই দেখুন, আমি আজকেও একটা আম নিয়ে নিয়েছি। আম খেতে খেতেই যাব আজকে বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ মূর্তি দেখবো বলে। আর আমরা এখন যে বৌদ্ধ মন্দিরে যাব, ওইখানে নাকি একটা স্বর্ণ মূর্তি উঠেছে নিচ থেকেই। আর এই স্বর্ণের বৌদ্ধ মূর্তি দেখতেই যাচ্ছিলাম আমরা সবাই। আর এই খোলা রাস্তা দিয়ে যাচ্ছিল আমাদের পুরো পরিবারটা। আর যেতে যেতে দেখলাম এই রাস্তার মাঝখানে পড়েছিল এই সেতুটা। আর সেতুটা যে নদীর উপর করা হয়েছে ওই নদীটার নাম হচ্ছে শঙ্খ নদী। আর এই শঙ্খ নদীতে পানি একদম ছিল না বললেই চলে। আর বড়মা বলছিল শঙ্খ নদীতে নাকি বরাবরই পানি খুব কম থাকে। আচ্ছা, আপনারা কি কেউ জানেন শঙ্খ নদীতে পানি কেন খুব কম থাকে? আর এই শঙ্খ নদীর আশপাশটা খুবই সুন্দর ছিল। খোলা আকাশ, মাঝখানে নদী আর চারপাশে গাছপালা, কত সুন্দর তাই না? আমরা না এই সেতুর মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই প্রকৃতির আশপাশটা দেখার জন্য। এরপর আবার রওনা নিলাম আমাদের বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে। আসলে গ্রাম দেশে আসবেন আর আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন না, এটা কখনো হতেই পারে না। আমি তো বরাবরই গ্রাম দেশে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই। এই যে দেখুন চারপাশে গাছপালা আর এই সরু রাস্তা, আর এই রাস্তা দিয়ে হাঁটলে মন চাই যে সারাক্ষণই হাঁটতে থাকি আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে থাকি। আমার না বরাবরই প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। এই দেখুন চারপাশে কত গাছপালা, আর যেদিকেই চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে। এই জন্যই হয়তো বাংলাদেশকে শস্য শ্যামলের দেশ বলা হয়। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটা সম্পূর্ণ একটা সরু রাস্তা ছিল। দেখুন কি সুন্দর লাগছে। আর রাস্তার এক পাশে ছিল একটা নদী আর অন্য পাশে ছিল ক্ষেত। আর এই গাছপালা দেখে দেখে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। তো এই তো চলে এসেছে প্রায় কাছাকাছি আমরা। আর এখান থেকে না বৌদ্ধ মন্দিরটা দেখা যাচ্ছিল। অনেক দূর হাঁটার পরে যখন বৌদ্ধ মন্দিরের কাছাকাছি চলে এসেছে তখন সবাই খুব খুশি হয়ে গেছিলাম, কারণ এতক্ষণে আমাদের অপেক্ষার অবসান হলো। আর মন্দিরটার সামনেই ছিল একটা দোকান, আর ওইখান থেকে আমরা মোমবাতি আর ধূপকাঠি নিয়ে নিয়েছিলাম। আর মন্দিরে না ঢোকার আগে যখন মোমবাতি ধূপকাঠি নিচ্ছিলাম তখন দূর থেকে যখন মন্দিরটা দেখছিলাম এত যে সুন্দর লাগছিল তা বলার মতো না। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, কারণ দূর থেকে মন্দিরটা এত সুন্দর লাগছিল আর ভিতরে ঢুকে যে কত সুন্দর হবে তা কেই জানে। আর ওইখানে না একসাথে 2-3টা মন্দির ছিল, বৌদ্ধ মন্দির। আমরা সব মন্দিরে ঘুরেছি। তাই তো ঢুকে যাচ্ছিলাম মন্দিরের ভিতরে, আর মন্দিরের সামনে ছিল একটা পুকুর। আর এখানে নিয়ম হচ্ছে মন্দিরে ঢোকার আগে আগে এই পুকুর থেকে পায়ে পানি দিতে হবে এবং মাথায় একটু পানি দিতে হবে। তো আমরা সবাইও পুকুরে গিয়ে পায়ে পানি দিয়েছিলাম এবং মাথায় একটু পানি দিয়েছিলাম। তো এরপর এখন মন্দিরে ঢুকে যাবো, আর মন্দিরটা যে ভিতরে কত সুন্দর তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ভিতরে ঢুকে পুরো মন্দিরটা দেখতে কেমন আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো, কারণ এই ভিডিওর মধ্যে সবকিছু একসাথে দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আজকের ভিডিও এটুকু। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন।